আবু হুরায়রা একদিন এসে রাসূলের দরবারে কান্না করতেছে। রাসূল বলে, আবু হুরায়রা, তুমি কি জন্য কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমাকে গালি দিয়েছে। তো রাসূল বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমারে মারলো কেন, গালি দিল কেন? তুমি কি কোনো বেয়াদবি করেছো? তুমি কি কোনো অপরাধ করেছো? তোমার মা তোমারে কেন মারলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মারে গালি দেই নাই, আমি আমার মায়ের সাথে কোনো অপরাধও করি নাই। আমার অপরাধ হলো এইটাই, আমি আপনার দরবার থেকে যেতে একটু বাসায় দেরি করেছি। আমি আপনার কাছে আসি, এটা আমার মা পছন্দ করে না। এজন্য বাড়িতে যাওয়ার পরে যখন আমি বলেছি, আমার মা বলেছে, কোথায় ছিলাম? আমি বললাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে ছিলাম। আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে সে আমাকে মেরেছে। রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোমার মা তোমারে মেরেছে, এই জন্য কি তুমি আমার কাছে অভিযোগ দিতে এসেছো? শুনে রাখো, তোমার মা তোমাকে মেরেছে, আমি রাসূলের কিচ্ছু করার নাই, আমি রাসূল কিচ্ছু করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেখানে রাসূল বলেছে মা মেরেছে, কিচ্ছু করতে পারবো না। তো আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ দিতে আসি নাই, তবে কি জন্য আসছো? বলে, রাসূল গো, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত দান করেন, ইসলামের আলো আর ছায়াতলে নিয়ে আসেন। আবু হুরায়রার কথা শোনার পরে আল্লাহর রাসূল আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছে। আল্লাহর রাসূল কি দোয়া করছে জানে? হাদিসে আসছে, আল্লাহর রাসূল বলে, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, ইয়া আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর রাসূল এদিকে দোয়া করতেছে, আর আবু হুরায়রা রাসূলের দোয়া শুইনা দৌড় দিছে বাড়ির দিকে। পাশের মানুষগুলো ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, কেন দৌড়াও? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আবু হুরায়রা তো খুব ভদ্র ছেলে, ভালো ছেলে, কেন বাড়ির দিকে দৌড়ায় যায়? পিছে পিছে কিছু লোক গিয়ে জিজ্ঞেস করে, আবু হুরায়রা দৌড়াও কেন? বলে, ভাই, আমাকে বাধা দেন না, আল্লাহর রাসূল আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করতেছে, আমি দৌড়ায়া বাড়িতে এ কারণে যাইতেছি, আমি দেখতে চাই আমি দৌড়ায়া আগে বাড়িতে যাই নাকি রাসূলের দোয়া আগে কবুল হয়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাড়িতে চইলা গেছে, দরজার পাশে দাঁড়ায় নক করছে, মা। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে মিষ্টি ভাষায় মা ডাক দিয়ে বলে, বাবা, আবু হুরায়রা দাঁড়াও, দরজা খুলি। আবু হুরায়রা মায়ের কণ্ঠের সেই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে আমার এই মা আর আগের মা এক নয়। বলেন সুবহানাল্লাহ। আগে ডাকলেই কর্কশ ভাষা শোনা যাইতো, আজকে মারে ডাকলাম রাগ তো নাই, কত সুন্দর মিষ্টি ভাষায় ডাক দেয়া কয়, বাবা আবু হুরায়রা দাঁড়াও, দরজা খুলি। দরজা খুলছে, খুইলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তার মা ওযু কইরা সুন্দর হয়ে রেডি হয়ে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা দেখার সঙ্গে সঙ্গে বলতেছে, আবু হুরায়রা, বাবা তুমি মুহাম্মাদের দরবারে যাও, মুহাম্মদ তো খারাপ লোক নয়, সে তো ভাই ভাইয়ের ভিতরে মিলায় দেয়, বন্ধু বন্ধুর ভিতরে মিলায় দেয়, বাবা সন্তানের ভিতরে মিলায় দেয়, সে তো একজন ভালো মানুষ। আমি অন্যায় ভাবে তোমারে মেরেছি, ও বাবা বুঝতে পেরেছি নবী মুহাম্মদ খারাপ কোনো মানুষ নয়। আর দেরি নয়, এই মুহূর্তে আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কালেমা পয়রা আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভু তোমাদের জন্য ফয়সালা করে দিছে। কি ফয়সালা? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এ পৃথিবীর মানুষ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। এরপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন এই পিতামাতার ভিতর থেকে দুইজন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, এ খবরদার, পিতামাতাকে বিরক্ত হইয়া কখনো কিন্তু এমন কোন কাজ করিও না যে পিতামাতা ব্যথা পায়া বলে আহ, এতটুকু কথা বলিও না। অথবা আরেকটা তাফসীর হলো যে পিতামাতার উপরে বিরক্ত হইয়া খবরদার তোমরা এরকম শব্দটুকু বলিও না। এরপরে আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। অকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো, বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার সাথে কিভাবে কথা বলতে হবে? মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের এই পৃথিবীর কিছু যুবক এমন বের হইছে, এত বেয়াদব, এরা পিতামাতার গায়ে হাত উঠাইতেও কুণ্ঠাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান তো এমন আছে যারা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। শুনে রাখো, কামা তাদিনু তুদানু, জৈসা করেগা ওইসা হি পায়েগা। তুমি যেমন করবে তোমার কর্মের ফল তেমনই হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আর আপনি যদি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, তাহলে আমার সন্তান, আপনার সন্তান বড় হইলে তারাও আমাকে আর আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন ফালা তানহারহুমা, খবরদার পিতামাতাকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো, বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা হাদিস শুনাই। হাদিস শরীফের ভিতরে আসছে, একজন যুবক আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার সম্পদ থেকে অযথা এখানে সেখানে খরচ করে। আপনি যদি আমার পিতারে একটু বুঝাইতেন তাহলে মনে হয় ভালো হইতো। তো রাসূল বললেন, যাও যাও যাও, তুমি তোমার পিতাকে ডেকে নিয়ে আসো। ওই সন্তান খুব খুশি হয়ে গেছে, তার কারণ সে মনে করেছে আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতাকে হুকুম দেয় যে আপনি অযথা টাকা খরচ করবেন না, তাহলে আমার টাকার অযথা খরচ করবে না। এই মনে করে সন্তান পিতারে ডাকার জন্য চলে গেছে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে জিবরিল আমিনকে পাঠায় দিছে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরিল আমিন এসে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তান তো তার পিতারে ডাকার জন্য চলে গেছে, সমস্যা নাই। ওই সন্তানের পিতা যখন আপনার কাছে আসবে তখন আপনি তারে জিজ্ঞেস করবেন তার টাকা পয়সাগুলো সে কোন কাজে ব্যয় করে, এক। আর দ্বিতীয় নাম্বার এই কথা জিজ্ঞেস করবেন যে ভাই, এমন কোন গোপন কথা আছে যেই কথাটা তুমি জানো আর আসমানের মালিক আল্লাহ জানে, এছাড়া আর কেউ জানে না। সেই গোপন কথাটা কি একটু জিজ্ঞেস করবেন। তো রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে। সন্তান যখন তার পিতাকে ডেকে নিয়ে রাসূলের দরবারে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতারে ডাক দিয়ে বলে, আপনারে একটা কথা বলি, আপনি আপনার সন্তানের টাকা পয়সা খরচ করেন ঠিক আছে, কিন্তু আপনি কোন কাজে খরচ করেন?
তার পিতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের টাকা পয়সা কোনো অন্যায় কাজে খরচ করি না, মাদ্রাসা মসজিদ, আবার এই টাকাগুলো আমি গরিব দুঃখী আমার আত্মীয় স্বজনদের ভিতরে যারা অসহায় আছে তাদের কাছে খরচ করি, অন্য কোথাও খরচ করি না। এরপর রাসূল বললেন, বলেন তো ভাই, এমন কি গোপন কথা আছে যেই কথাটা শুধু আপনি জানেন আর আল্লাহ জানে, পৃথিবীর আর কেউ জানে না? এই গোপন কথাটা কি একটু বলেন। ওই ব্যক্তি কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই গোপন কথাটা আমি যদি আপনারে নাও বলি তারপরেও আল্লাহ তাআলা আপনাকে বলে দিবে, এই জন্য আমি আপনার কাছে বলতেছি রাসূল গো, ওই গোপন কথা হলো আমার আফসোস। আমি আমার সন্তান, যেই সন্তান আমার বিরুদ্ধে অভিযোগ করার জন্য আপনার কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান রে আমি বাবা বড় কষ্ট করে লালন পালন করেছি। রাসূল গো, সে অসুস্থ হয়েছে, রাতের পর রাত জেগে তারে পাহারা দিয়েছি রাসূল। রাসূল গো, দুনিয়ার মানুষ ঘুমাইছে কিন্তু আমি আর তার মা ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট কালের ঘটনা, রাতের বেলায় সে যখন ঘুমাইতো, ডান পাশে তারে শীতের রাত্রে রাখতাম, সে পেশাব করে দিত। আমার সন্তানের কষ্ট হবে দেখে তারে ডান পাশ থেকে নিয়ে আবার বাম পাশে রেখে দিতাম। বাম পাশে রাখার পরে বাম পাশেও সে পেশাব করে দিত। রাসূল গো, বাম পাশে আমার সন্তান পেশাবের ভিতরে থাকবে, বড় কষ্ট হবে, এই জন্য আমি পিতা আমার সন্তানরে নিয়ে আমার বুকের উপরে রাখছি। আমার সন্তানরে আমি বুকের উপরে রাখছি, কষ্ট দেই নাই রাসূল, কষ্ট দেই নাই। কিন্তু আজকে এই সন্তানই আমার বিরুদ্ধে নালিশ করার জন্য আপনার কাছে চলে গেছে রাসূল, আমার বড় কষ্ট। একটু টাকা পয়সা তার সম্পদ থেকে খরচ করি, এজন্য সে মন খারাপ, আপনার কাছে নালিশ দিতে গেছে। রাসূল গো, বড় কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন তারে কষ্ট করে মানুষ করেছে, আর একটু সামান্য কথা বললেই আজকে সে আমার উপরে রেগে যায়, আমারে ধমক দেয়। রাসূল গো, সামান্য দুই একটা কথা যদি জিজ্ঞাসা করি সে বিরক্ত হয়। রাসূল গো, সামান্য দুই চারটা কথা বললেই সে বিরক্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, অথচ সে যখন ছোট ছিল আমাকে একটা বিষয় বারবার জিজ্ঞেস করতো, বাবা এটা কি, এটা কি, এটা কি। সে যদি 100 বার জিজ্ঞেস করতো, রাসূল গো, আমি আমার সন্তানের জবাব 100 বারই ঠান্ডা মাথায় সুন্দর কইরা খুশি হয়ে দিল থেকে দিতাম। আজকে বৃদ্ধ হয়ে গেছি, তার মা চলতে পারে না, সন্তান আমারে দেখতে পারে না, তার মারে দেখতে পারে না, অভিযোগ নিয়ে আপনার কাছে আসছে। রাসূল গো, এটা কার কাছে দেখাবো বলার জায়গা নাই, এটা দুনিয়ার মানুষের কাছে বলি নাই রাসূল, এই কথাটাই আমি আর আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। রাসূল যখন এই কথা শুনলেন, সামনে ওই সন্তান বসা ছিল, হাদিসের কথা বলতেছি, সঙ্গে সঙ্গে ওই সন্তানের কলারটা এরকম ধরে ফেলছে। ধরে ফেলে আল্লাহ রাসূল বলে, আনতা ওয়া মালুকা লি আবিকা, এই তুই আর তার সন্তান এগুলো সব হলো তোর বাপের। বলেন সুবহানাল্লাহ। বলে সন্তানের যে ধন আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, যদিও সেই টাকা পয়সা কামাই করে সন্তান, কিন্তু রাসূল বলেছে এই টাকার আসল মালিক হলো তার পিতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কত অধিকার একজন পিতাকে দিয়েছে, আর আমরা সেই পিতা মাতাকে আজকে অকাট্য ভাষায় গালি দেই। কিছু কুলাঙ্গার সন্তান আছে বাড়ি থেকে বের করে দেয়, এই তুমি যেরকম আজকে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছো, তুমিও অপেক্ষা করো, এক সময় তোমাকেও তোমার সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? একটা পাখি 10টা বাচ্চা কত সুন্দর করে পাখার ভিতরে ডানার ভিতরে নিয়ে সন্তানরে আদর করে বড় করে, ঠিক পিতামাতা
5টা 10টা সন্তান হইলেও সুন্দর কইরা আদর করে বড় করে, কথা বলেন ঠিক কিনা? এই সন্তান বড় হওয়ার পরে পিতাকে দেখতে পারে না, মাতাকে দেখতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই খবরদার, ফালা তাকুল্লাহুমা উফ, বিরক্ত হইয়া কখনো বলবি না আহ, ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিতে পারবি না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এই দুইজনের ভিতর থেকে যে কোনো একজন অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, খবরদার তাদের সাথে বেয়াদবি করবি না। এই বার্ধক্যের কথা বিশেষ করে বলার কারণ হলো, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে ছোট বাচ্চার মতো হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য পৃথিবীর যুবকদেরকে বলবো, আল্লাহর কসম করে বলতেছি, এই কোরআন পড়ে যতটুকু বুঝেছি, রাসূলের হাদিস পড়ে যতটুকু বুঝেছি, আল্লাহর কসম করে বলতেছি, কেউ যদি দুনিয়াতে সচ্ছলতার জিন্দেগি যাপন করতে চায়, বাদশাহীর জিন্দেগি যদি যাপন করতে চায়, তাহলে তার জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করার বিকল্প অন্য কোনো রাস্তা নাই, কথা বলেন ঠিক কিনা?